সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝখানে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আপনারা যদি কেউ জিনে আক্রান্ত হয়ে থাকেন, অথবা কেউ যদি আপনার ক্ষতি করার উদ্দেশ্যে যদি জিন চালান করে আপনার কোনো সমস্যা করে, অথবা আপনার ফ্যামিলির মধ্যে যদি জিন্নাতের আলামত বেশি দেখা যায়, তাহলে আপনারা কি করবেন? জি হযরত, এই বিষয় নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া আছে। তারপরেও আজকে এই যে আমলটা আপনাদের মাঝখানে শেয়ার করতেছি, এটা অনেক একটা পাওয়ারফুল একটা আমল। যে কেউ যদি এই আমল করেন না কেন, ইনশাআল্লাহ সে যত বড় শক্তিশালী জিন্নাত হোক না কেন, সে ধ্বংস হয়ে যাবে। সে ধ্বংস হয়ে যাবে, সে চলে যাইতে বাধ্য হবে। জি হজরত, কারণ বর্তমান এমন এক জামানায় আমরা চলে আসছি যে মানুষ একটু ১৯-২০ হইলেই শত্রুতামি করে, হয়তোবা আপনার সঙ্গে ডাইরেক্টলি কিছু করতে পারে না, কিন্তু এই জিন জাতিকে চালানকৃত ভাবে অনেক ক্ষতি করার চেষ্টা করে, এবং কি আপনার ফ্যামিলির মধ্যে এমন যদি বান মারা দেয়, আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। খুব কালো জাদু মানে খুব ডেঞ্জারাস একটা বিষয়। যারা আপনারা ভুক্তভোগী, তারাইও এই জিনিসগুলো আপনারা হয়তোবা বুঝেন যে আসলে চালানকৃত জিন্নাতের কারণে কি কি ক্ষতি হতে পারে। যাই হোক হযরত, যেহেতু সমস্যাটা আপনার সমাধান চাইলে আপনি নিজে করতে পারেন, অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা চিকিৎসা দিয়ে থাকি। আমরা কুরিয়ার যে রোগী যেখানে থাকুক না কেন, আমরা রোগ নির্ণয় করে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা তদবির পাঠিয়ে থাকি ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনি যদি নিজে করেন সবথেকে ভালো হয়। তো আপনি যে ব্যক্তি যিনি আক্রান্ত, আপনি এক কাজ করবেন, প্রতিদিন একটা আমল করবেন। আমলটা হচ্ছে, প্রত্যেক ফরজ নামাজের পর সূরা ফাতিহা ৭ বার তেলাওয়াত করে পুরো শরীরের মধ্যে দম দিয়ে দিবেন। অথবা সূরা ৭ বার, সূরা ফাতিহা ৭ বার পাঠ তেলাওয়াত করার পর হাতের মধ্যে একটা দম দিয়ে দিবেন। সূরা নাস ৭ বার তেলাওয়াত করে হাতের মধ্যে একটা দম দিয়ে দিবেন। তারপরে সূরা ফালাক ৭ বার পাঠ করে হাতের মধ্যে একটা দম দিয়ে পুরা শরীলটা সুন্দরভাবে একবারে হাত পা পুরা শরীর সুন্দর করে ম্যাসাজ করে দিবেন। দেওয়ার পর যে কাজটা করবেন, এই আমলটা আপনি কন্টিনিউ কিছুদিন করতে থাকেন। ইনশাআল্লাহ দেখবেন যে আপনি ইনশাআল্লাহ অনেকটা সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে? প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটা যদি যে কেউ জিনের আচরকৃত ব্যক্তি, অথবা অথবা আপনাকে যদি কেউ ক্ষতি করার উদ্দেশ্যে আপনার মানে এক কথায় চালানকৃত জিন্নাত হোক, আশিক জিন হোক, অথবা এমনি জিনে হোক না কেন, সে যত শক্তিশালী হোক না কেন, আর যত পুরনো রোগী হোক না কেন, এই আমলের বরকতে আল্লাহ পাক ইনশাআল্লাহ এই জিনের আচর থেকে অথবা আক্রমণ থেকে আপনাকে উদ্ধার করবে। এটা অনেক পরীক্ষিত একটা আমল হতে পারে। তো আরেকটা আপনার কাজ করতে পারেন, যে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, এই ৩ টা সূরা আপনারা যেকোনো জাফরান কালি দিয়ে লেখে আপনারা যদি নিজের সঙ্গে রাখেন অথবা কাছে রাখেন, আশা করা যায় ইনশাআল্লাহ কোনরকম জিন্নাতেরা আপনাকে কোনরকম ক্ষতি করতে পারবে না। জি হযরত, আপনারা যারা জিনে অথবা জাদুতে আক্রান্ত, আপনাদের এই আমলটা আপনাকে আজকে আপনাদের মাঝখানে শেয়ার করলাম। ইনশাআল্লাহ আমল করুন, নিজে উপকৃত হন, এবং কি এই আমলগুলো অন্যকে শেয়ার করে দিন। অথবা যারা এই জিন জাদুতে আক্রান্ত অথবা সমস্যার সম্মুখীন যারা আছে, তাদেরকে এই আমলগুলো আপনারা বলুন। ইনশাআল্লাহ অনেক ফায়দা পাবেন। এটাও আমাদের অনেক পরীক্ষিত আমল। প্রত্যেক রোগীর ক্ষেত্রেই আমলগুলো আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।